সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে সকালবেলা সমস্ত কাজ করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের নাম, গুরুদেবের নাম হয়ে গেছে, তোমরা একটু দর্শন করে নাও। আজকে বুধবার, আজকে 8 তারিখ, নতুন সকাল, নতুন দিন। আশা করি তোমাদের সকলের ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি। চলো, চা হয়ে গেছে, চাটা ঢেলে নিয়ে এখন চা খাবো তোমাদের সাথে। চা নিয়ে চলো একসাথে। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, চলো চা খেতে খেতে কথা বলছি। বলছে সবার আগে জানাই বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা, আশীর্বাদ। তা তোমরা কে কেমন আছো কমেন্টে জানিও। আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। তো গরমটা আগের থেকে অনেকটা কমেছে, বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, অনেকটা আগের থেকে আরাম হয়েছে। যে গরমে মানুষ কষ্ট পাচ্ছিল, অনেকটা স্বস্তি পেয়েছে মানুষ। চলবে এরকম হয়তো কয়েকদিন, তারপরে হয়তো আবার গরম পড়বে। তো ওরকম গরম পড়লে মারাত্মক ব্যাপার হয়ে যাবে, ওরকম যেন না পড়ে। বাপরে বাপ, সাংঘাতিক গরম গেল। তা তোমরা কে কেমন আছো কমেন্টে জানিও। সবার আগে মানুষের সুস্থ থাকা দরকার। সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, সুস্থ না থাকলে কিচ্ছু ভালো লাগে না। ওই জন্য আগে সুস্থ থাকা দরকার। ভগবান জন্ম দিয়েছে পৃথিবীতে, সব কিছু তো মানিয়ে চলতে হবে। হাউতেস করে লাভ আছে কিছু? হাউতাস করে আরও বেশি কষ্ট, তার থেকে চুপচাপ সহ্য করা ভালো। যত হাউতাস করবে ততই কষ্ট পাবে। পারছি না, গরম লাগছে, এই লাগছে, সেই লাগছে, যত করবে তত কষ্ট পাবে। ঠান্ডা মাথায় নিজের মতন করে নিজে মানিয়ে চলতে হবে। কোনো সুরাহত নেই, ভগবান এই যে বৃষ্টি দিয়েছে, তারপরে একটু আমরা শান্তি পেলাম। তা আমাদের ওই আল্লাহ চিৎকার করে কী লাভ, মাথা গরম করে? ভগবান আমাদের যেভাবে চালাবে চলতে হবে, কি করব? সব প্রকৃতির উপর নির্ভর। এটা তো ভাত রুটি না, খিদে পেলে খেয়ে নিলাম, হয়ে গেল, তা তো না। এটা রান্না বান্না কি করি দেখি, চিন্তা হচ্ছে কি রান্না করব। আজকেও চিন্তা হচ্ছে, প্রত্যেক দিনই চিন্তা হয় কি রান্না করব। চিন্তা করে ভেবে চিন্তে নিয়ে তারপরে রান্না বসাতে হয়। ঠাকুর বাসন মাজবো, ঘর দ্বার মুছবো, মুছে নিয়ে তারপরে রান্নার দিকে যাব, কি রান্না বান্না করব। মানে টেনশান হয়ে যায়, কি রান্না করব, কি রান্না করব। সকাল হতে হতে এইসব চিন্তা ঢুকে যায় মাথার মধ্যে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভিডিওতে লাইক, অবশ্যই লাইক করবে। লাইক করলে যেন আমার উৎসাহ বাড়বে। কমেন্ট করবে, লাইক করবে, শেয়ারও করবে। চলো বন্ধুরা, আজকে রুটি তরকারি খেতে ইচ্ছে হয়েছে, রুটি বানিয়েছি। দেখো রুটি বেলে টেলে নিয়েছি, এবারে সেঁকে নেবো। আর এই দেখো তরকারি বানিয়েছি ফুলকপি আলু দিয়ে। তো চলো এখন রুটিগুলো সেঁকে নিই। চলো রুটিগুলো বানাচ্ছি, বানিয়ে সেঁকে নেবো। 3টে রুটি বানিয়েছি, একটা কাকের জন্য বানিয়েছি। এটা কাকের জন্য। 3টে আমি খাবো না, আমি 2টো খাবো। একটু বেশি হয়ে গেল, ছেলে খাবে এসে, তাহলে রাত্রে খেয়ে নেবে। ভাত খাওয়ার সময় একটা দিয়ে দেবো, খেয়ে নেবে। চলো 2খানা রুটি, এই দেখো 2খানা খাবো। আর একটু তরকারি নিয়ে নিচ্ছি, ঝোল নিয়ে নিই, ব্যাস হয়ে যাবে। বেশি তরকারি খাই না আমি। চলো এবারে তোমাদের সঙ্গে খেতে খেতে কথা বলছি। অনেকদিন পরে রুটি তরকারি খাবো, তোমাদেরকে নিয়ে খাচ্ছি। এই দেখো অনেকদিন পরে রুটি খাচ্ছি, আজকে ইচ্ছে হয়েছে রুটি তরকারি খেতে। ছেলের জন্য রেখেছি, ও খাবে একটু এসে।
আমি কিছু বানালে ওর জন্য রাখি, একা খাই না। বাসন মেজে ঘর দর মুছে নিয়েছি, ভাতও হয়ে গেছে। এই রুটি তরকারি খেয়ে এখন ভেন্ডিটা আর মাছের ঝোলটা করে নেবো। তোমাদের দেখাইনি, একবারে দেখাবো। রুটি বেলাতে গিয়ে সময় চলে গেল না, ওই জন্য দেখাইনি। চলো আবার আসছি রান্না বান্না করে, দেখতে থাকো বন্ধুরা। দেখো রুটি তরকারি খেয়ে দেখো মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর 2 পিস মাছ ছিল। রাত্রেবেলা ডিমের অমলেট করে নেবো, মাছ ছেলে খেয়ে নেবো 2টা অমলেট করে, ঝোল তো থাকবেই। আর এই দেখো দই ভেন্ডি, ছেলের খুব পছন্দ হয়েছে দই ভেন্ডি, বলছে দই ভেন্ডি করবে। তো এই ভেন্ডিগুলো রয়েছে, দই ভেন্ডি করে ফেলবো। যাই হোক, আজকে এই রান্না হচ্ছে। তো চলো রান্না বান্না করে আবার আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা কী কী রান্না হয়েছে। এই দেখো মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। এই দেখো দই ভেন্ডি হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর ভাত হয়েছে। এই দেখো ভাত। আর এই সকালবেলা ফুলকপির তরকারি করেছিলাম, ছেলে খেয়েছে রুটি দিয়ে অল্প, আর অল্প রয়েছে। এই দেখো কত বাসন বেরিয়েছে, বাসনগুলো মেজে নেবো এখন। মেজে নিয়ে পরে চান করতে যাবো, চান করে পুজো আজটা করবো। চলো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। এই যে ভাত, দই ভেন্ডি, আর এই যে মাছের ঝোল। টকটক হয়েছে, ভালো লাগছে খেতে। এতগুলো ভেন্ডি এনেছে, কী করবো, কচি ভেন্ডিগুলো। ও যখন দই দিয়ে পছন্দ করে, দই দিয়ে। আজকে দিইনি, পোস্ত দিইনি। আজকে জিরে, লঙ্কা বাটা, দই, নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। আজকে পোস্ত বাটা দিইনি, সরষেও দিইনি। একটু টকটক হয়েছে, ভালো লাগে খেতে। এখন গরমের দিন তো একটু টকটক হলে ভালো লাগে খেতে। অনেকদিন পরে রুটি বানালাম আজকে। এই বানানোর জন্য দেরি হয় বলে আমি বানাইনি আর রুটি খেলে কী হয়ে গেলো তো খিদে পায় না, ওই জন্য আর বানাইনি। দই চিড়ে, মুড়ি, তারপরে বেলের শরবত, তারপরে পাউরুটি, চিড়ের পোলাও, এসব খেলে হয়ে যায়। মাছের ঝোলটা দিয়ে খাই। পাতলা করে ঝোল বানিয়েছি গরমের জন্য। একটু গরম মশলা দিয়েছি আজকে, শাহি গরম মশলা। শুধু আলু দিয়ে ঝোল করেছি, অন্য কিছু দিইনি আজকে। পটল টটল কিছু দিইনি। ওই পটল ছিল না, এতে পটল এনেছে আজকে। চলো খেয়ে নিই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, তোমরা একটু দর্শন করে নাও। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। বাই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।